ইসলামী সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতি। একটা মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে। একটা মানুষ, মুসলমানের বিবাহ হয়, মুসলমানের কি হয়, কি কথা বলেন? হিন্দুরও খ্রিস্টানেরও হয় কি হয় না? মুসলমানের বিবাহ হয় মুসলমানের সংস্কৃতি অনুযায়ী, হিন্দুর বিবাহ হয় তাদের সংস্কৃতি অনুযায়ী, কথা ঠিক কিনা? একজন খ্রিস্টানের বিবাহ হয় তাদের সংস্কৃতি অনুযায়ী, কথা ঠিক কিনা? মুসলমানের সংস্কৃতি অনুযায়ী তাকে চলতে হয়, হয় কি হয় না? একজন মুসলমান মৃত্যুবরণ করে, তার দাফন কাফন জানাজা এটা ইসলামী সংস্কৃতি অনুযায়ী তাকে দাফন কাফন করা হয়, নাকি একজন হিন্দুর সংস্কৃতি অনুযায়ী করা লাগে? কি কথা বলেন? করা হয় না, বরং একজন মুসলমানের সংস্কৃতি অনুযায়ী তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয় কি হয় না? সংক্ষেপে বোঝাতে চাই, একজন মানুষের জন্মগ্রহণ থেকে শুরু করে নিয়ে তার চলাফেরা, ওঠা বসা, আচার আচরণ, লেনদেন, এমনকি মৃত্যু পর্যন্ত কিভাবে জীবন পরিচালনা করবে, সকল কিছুর একটা বিধান আছে। ওই বিধান ইসলামী সংস্কৃতি অনুযায়ী চলে, চলে কি চলে না? কি কথা বলেন? একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, বলেন ইসলামের সংস্কৃতি আছে না নেই? অভিবাদন আছে না নেই? কি বলতে হবে? কি বলতে হবে বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি? এটা কি? এটা ইসলামী সংস্কৃতি। দেখা হলে সালাম দাও, এটা কি? এটা ইসলামী সংস্কৃতি। কি কথা বলেন? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم। জয়পুর ইসলামী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পদ্মার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল। আমরা সাধারণত ওয়াজ মাহফিলেই বেশি আসি, কি কথা ঠিক না? নসিহাত শোনার জন্য। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমাদের এলাকায় প্রচলন খুব কম, কি কথা বলেন ঠিক কি না? সংস্কৃতি কি জিনিস সেটা কিন্তু আসলে আমরা বুঝি না। কি কোন বুঝি না। আমরা সংস্কৃতি বলতে বুঝি হয় ঢোল তবলা নিয়ে অথবা গায়ক গায়িকাদেরকে নিয়ে এরকম কোনো অনুষ্ঠানে নাচা গাওয়া হবে অথবা কোনো খেলা টেলা হবে, সেখানে গানবাদ্য মাইক টাইক বাজবে, এটা মনে হয় একটা সংস্কৃতি চলতেছে। কি কথা বলেন? এরকম কিছু কিনা? আমরা এরকম কিছু একটা বুঝি কিনা যখন আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এরকম একটা কিছু ঘটে। কিন্তু আসলে দেখেন, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আলোচনা হবে, ওয়াজ না। ইসলাম কি বলেন? একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামের ভিতরে কোনো জিনিসের কমতি বা ঘাটতি নাই। মানুষের যেই জিনিসের উপকার আছে, প্রয়োজন আছে, ইসলামের ভিতরেও সেই জিনিস আছে। আছে না নেই? কি কথা বলেন? আছে না নেই? এই সংস্কৃতি ইসলামের ভিতরে যেই পরিমাণ আছে, অন্য ধর্ম বা অন্য কোনো জিনিসের ভিতরে এত নাই। যারা বলেন সুবহানাল্লাহ। কিসের ভিতরে আছে? ইসলামের ভিতরে। তথা সংস্কৃতি হলো একটা জাতির পরিচয় বহন করে। শিক্ষা এবং সংস্কৃতি, সংস্কৃতি কি? একটা জাতির পরিচয় বহন করে তার সংস্কৃতির মাধ্যমে। আমরা বুঝি না। আমরা কি বুঝি না সংস্কৃতি কি জিনিস? সংস্কৃতি ওই জিনিস যে একজন মুসলমান যখন জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, ইসলামী সংস্কৃতি। কথা ঠিক কি ঠিক না? একজন হিন্দু জন্মগ্রহণ করলে দেয়, আজান দেয়। খ্রিস্টান জন্মগ্রহণ করলে আজান দেয়। কি কথা বলেন?
তাহলে একজন মুসলমানের ভূমিষ্ঠ হওয়া একটা ইসলামী সংস্কৃতি আছে না নেই? কি কথা বলেন, আছে না নেই? এটা ইসলামী সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতি। একটা মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে। একটা মানুষ, মুসলমানের বিবাহ হয়, মুসলমানের কি হয়? কি কথা বলেন? হিন্দুরও খ্রিস্টানেরও হয় কি হয় না? মুসলমানের বিবাহ হয় মুসলমানের সংস্কৃতি অনুযায়ী, হিন্দুর বিবাহ হয় তাদের সংস্কৃতি অনুযায়ী, কথা ঠিক কিনা? একজন খ্রিস্টানের বিবাহ হয় তাদের সংস্কৃতি অনুযায়ী, কথা ঠিক কিনা? মুসলমানের সংস্কৃতি অনুযায়ী তাকে চলতে হয়, হয় কি হয় না? একজন মুসলমান মৃত্যুবরণ করে, তার দাফন কাফন জানাজা এটা ইসলামী সংস্কৃতি অনুযায়ী তাকে দাফন কাফন করা হয়, নাকি একজন হিন্দুর সংস্কৃতি অনুযায়ী করা লাগে? কি কথা বলেন, করা হয় না? বরং একজন মুসলমানের সংস্কৃতি অনুযায়ী তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয় কি হয় না? সংক্ষেপে বোঝাতে চাই, একজন মানুষের জন্মগ্রহণ থেকে শুরু করে নিয়ে তার চলাফেরা, ওঠা বসা, আচার আচরণ, লেনদেন, এমনকি মৃত্যু পর্যন্ত কিভাবে জীবন পরিচালনা করবে, সকল কিছুর একটা বিধান আছে। ওই বিধান ইসলামী সংস্কৃতি অনুযায়ী চলে, চলে কি চলে না? কি কথা বলেন? একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, বলেন ইসলামের সংস্কৃতি আছে না নেই? অভিবাদন আছে না নেই? কি বলতে হবে? কি বলতে হবে বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি? এটা কি? এটা ইসলামী সংস্কৃতি। দেখা হলে সালাম দাও, এটা কি? এটা ইসলামী সংস্কৃতি। কি কথা বলেন? সংস্কৃতি চিনি না, সংস্কৃতি বুঝি না কি জিনিস। আজকে সংস্কৃতি বিলুপ্তের পথে চলে গেছে। আচ্ছা, জাতীয় ফুলের নাম কি? শাপলা। জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। জাতীয় মাছের নাম কি? ইলিশ। জাতীয় পোশাকের নাম কি বলেন? হ্যাঁ, কোনটা? পাঞ্জাবি হলো বাংলাদেশের জাতীয় পোশাক। যারা বলেন সুবহানাল্লাহ। কি কি? কামিজ, জামা, পাঞ্জাবি, এটা হলো বাংলাদেশের জাতীয় পোশাক। কথা ঠিক কি ঠিক না? কিন্তু এই সংস্কৃতি আমরা বিলুপ্তির পথে, আমরা বিজাতীয় সংস্কৃতিকে ধারণ করছি, গ্রহণ করতেছি। করতেছি কি করতেছি না? একজন মানুষ কিভাবে চুল রাখবে, কিভাবে চলবে, কিভাবে পোশাক পরবে, কি জামা গায়ে দেবে, কি স্টাইলে কথা বলবে, সালাম করবে, সালামের পরে তাকে মুসাফা করতে হবে, মুসাফাই খানদানা মুয়ানাকা পর্যন্ত, এটা ইসলামী সংস্কৃতির ভিতর আছে না নেই? কি কথা বলেন, আছে না নেই? আজকে সালাম তো শুদ্ধ করে আমরা দিতেও জানি না। জানি? জানি না। সালামটাও শুদ্ধ করে দিতে হবে তাও জানি না। দূরের থেকে খালি সালাম, রসুল বলে হাত ইশারা করে সালাম দিলে হবে না, সালাম তাকে শুনিয়ে দিতে হবে। মুসাফা এটা তো আরো একটু দূরে চলে গেছে। কি কথা বলেন? মুয়ানাকা শুধু 2 ঈদে, কয় ঈদে আছে বলেন? মুয়ানাকা মানে কি? কুলাকুলি। মুয়ানাকা বললেও তো অনেকে এখন বুঝবো না। কি কথা বলেন? মুয়ানাকা মানে কি? কুলাকুলি। কুলাকুলি যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আল্লাহর হাবিবকে বলছেন ইকরা। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তিনি কি করলেন? ফাখাযানি ফাকাত্তানি। রাসূল বলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ধরলেন, ধরে বুকের সাথে বুক মেশে একটা চাপ দিলেন। কি করলেন? মুয়ানাকা করলেন। কি করলেন বলেন? মুয়ানাকা করলেন। কে? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার সাথে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে মুয়ানাকা করলেন। আবার ছেড়ে দিলেন, আবার করলেন, আবার ছেড়ে দিলেন। তৃতীয়বার করার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আয়াতে কারিমা নাজিল হয়েছে। কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে, সেখানে সিনা টু সিনা, বুকের সাথে বুক মিলানোর পরে। আর আজকে আমরা দূর থেকে একটু হাত ইশারা করে সালাম দেয়, অনেক উচ্চারণও করতে জানি না। হাত মিলানো দূরে থাক, বুকের সাথে বুক মিলাতে হয়। এটাও যে ইসলামী সংস্কৃতি, এটাও আমরা ভুলে গেছি। মহাব্বত কিভাবে আসবে? একজন মুসলমানের একজন মুসলমানের সাথে তার মহাব্বত, ভালোবাসা, হৃদ্যতা কিভাবে পয়দা হবে, কিভাবে হবে? কি আমরা তো এটা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে গেছি। কি করে হয়ে গেছে না যাই নাই? হাজার রকমের সংস্কৃতি আছে, এমনকি ইসলামে কৌতুক, এটা ইসলামের ভিতরে আসে না নেই? একদিন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কতালা মুআজ্জিনু মুআজ্জিনান, কতালা মুআজ্জিনু মুআজ্জিনান। সাহাবারা বসা, রাসূল বলতেছেন যে একজন মুয়াজ্জিন আর একজন মুয়াজ্জিনকে হত্যা করতেছে। একজন মুয়াজ্জিন আর একজন মুয়াজ্জিন কি করতেছে? হত্যা করতেছে। সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার, মুসলমান একজন আর একজনকে তো হত্যা করতে পারে না। এদিক ওদিক তাকায় দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা মোরগ জবাই দিচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত বেলাল কি করতেছে? মোরগ জবাই দিচ্ছে। মোরগ কি কথা বলেন? একজন মুয়াজ্জিন আজান, মুয়াজ্জিন আজানের আগে মোরগ আজান দেয়, দেয় কি দেয় না? কি কথা বলেন? দেয় কি দেয় না? এটা ওটা ইসলামী সংস্কৃতি। কি কথা বলেন? কৌতুক। এটা ইসলামের ভিতরে আছে না নেই? কি কথা বলেন? আছে না নেই? এরকম হাজার রকমের আছে, হাজার রকমের আছে, যে চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। ইসলামের ভিতরে আছে। কি কথা বলেন? কিন্তু আসলে সেই ইসলামী সংস্কৃতি, ইসলামী রীতিনীতি, ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী তাহাজিব তামাদ্দুন আমাদের থেকে বিলুপ্ত হয়ে আমরা এখন বিজাতীয়র পা চাটা গোলামে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? আমরা এটা চাই না। আমরা চাই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। কথা ঠিক কি ঠিক না? এই দেশ আল্লাহর, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর। এই দেশের আইনও চলবে একমাত্র আল্লাহর আইন অনুযায়ী। কথা ঠিক কি ঠিক না? কার আইন চলবে? বলেন, কার আইন অনুযায়ী চলবে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদি না চলে, যদি আমরা করতে ব্যর্থ হই, কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে কি লাগবে না? কি কথা বলেন? লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র জীবন ব্যবস্থা কি বলেন? একমাত্র জীবন ব্যবস্থা কি? ইসলাম। আপনি যদি সেই ইসলামকে বাদ দিয়ে বলেন যে না, ইসলাম জীবন ব্যবস্থা না, আমার জীবন চলবে গণতন্ত্র দিয়ে, বলেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হবে কি হবে না? কি কথা বলেন? হবে কি হবে না? আল্লাহ বলে আমার ধর্ম হলো ইসলাম, আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম। যদি আপনি বলেন যে আমি ইসলামী নিয়ম নীতি অনুযায়ী, ইসলামী সংস্কৃতি অনুযায়ী চলবো না, আমি রাশিয়ার নিয়ম নীতি অনুযায়ী চলবো, হবে? কি কথা বলেন? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হবে কি হবে না? কি করে? হবে কি হবে না? লেনিন কার্ল নিয়ম নীতি অনুযায়ী চললে কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলের সুপারিশ পাওয়া যাবে? কি কথা বলেন? যাবে? যাবে না। এজন্য আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত সোজা নয়, বরং বাংলার সংসদ ভবন ইসলাম দিয়ে সাজাতে হবে, ইসলামী কৃষ্টি কালচার দিয়ে, ইসলামী সংস্কৃতি দিয়ে, ইসলামী তাহাজিব তামাদ্দুন দিয়ে আমরা এই সাজানোর জন্য কারা কারা প্রস্তুত আছি? আল্লাহু আকবার। হাত উঁচু করে দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন গরিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।